1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যত সনাতনী ধর্মের মানুষরা আছে সবাইকে নিয়ে আমরা আজকে রামনবমী শোভাযাত্রা বের করলাম। কোন ব্যানারে রেখেছেন? ব্যানার আমাদের রামনবমী উদযাপন কমিটি। উদযাপন কমিটি কোথা থেকে শুরু করলেন? এটা আমাদের এই একাদশ ক্লাব মোড় থেকে হয়ে শিমুলপুকুর থেকে গিয়ে গাইঘাটা মোড় হয়ে আমাদের আবার একাদশ ক্লাবের মাঠে ওখানে আমরা শেষ করবো শোভাযাত্রা। যেটা একটা বারংবার একটা প্রশ্ন উঠছে, এটা র্যালিতে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, সেখানে আপনাদের র্যালিতে দেখুন ওই যে অস্ত্রের কথা বলছে, এখানে আমাদের কিছু বাবা ভোলেনাথের যারা সন্ন্যাস গ্রহণ করে তারা এসেছে, তারা অস্ত্র নিয়ে এসছে। আশা করছি সেটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ দেশ, মুসলমানরা যদি তাদের মহরমে যদি অস্ত্র নিয়ে বেরোতে পারে তাহলে আমরাও বেরোতে পারি। কত লোক পায়ে পা মেলালেন? প্রায় 1,500। কিরকম খারাপ পেলেন, কিরকম উৎসাহ দেখলেন মানুষের মধ্যে? অবশ্যই উৎসাহ কেন থাকবে না, এটা তো আমাদের ধর্মীয় প্রোগ্রাম। আমিও একজন ধর্মীয় প্রোগ্রাম, রাজনীতি পড়ে, সবার আগে আমরা সনাতনী। আমার নাম সৌমেন দেবনাথ। শুধু কর্মসূচি নয়, এটা বিগত 6 তারিখ আমাদের শ্রী রামনবমীর পুজো ছিল, তো সেখান থেকে আমরা একটা উদ্যোগ নিলাম আমাদের সকল সনাতনীদের উদ্যোগে। সেটা শুধু নগরুপড়া 1 নং গ্রাম পঞ্চায়েত নয়, আমাদের পার্শ্ববর্তী ঝিকরা অঞ্চল আছে, আমাদের পার্শ্ববর্তী ফতেপুর অঞ্চল আছে, পার্শ্ববর্তী কাষ্টডাঙ্গা অঞ্চল আছে। তো সকল মানুষের সমন্বয়ে আমরা সকল সনাতনীদের উদ্যোগে একাদশ ক্লাবের মাঠ থেকে আমরা আজকের একটা বিশাল র্যালির আয়োজন করেছি, যেখানে সকল সনাতনীরা রয়েছে। এবং আমরা গর্বের সহিত আজকে বলতে পারছি এই নগরুকড়া বাজার থেকে র্যালি হচ্ছে। তো আজকের দিনের জন্য এই 1-1,500 লোকের সমন্বয়ে যে শুভ শোভাযাত্রা হচ্ছে, তার উদ্দেশ্যে একটাই বলতে পারি, জয় শ্রীরাম। দেখা গেল পায়ে পা মিলিয়েছেন একাধিক মানুষ এবং আশেপাশে মানুষজন উৎসাহ হাততালি দিচ্ছেন, কেউ আনন্দ প্রকাশ করছেন। আমরা চাইছি যারা পার্শ্ববর্তী রয়েছেন, বাজার এরিয়া রয়েছেন, তারাও আমাদের সঙ্গে সকল সনাতনীরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই র্যালিতে হাঁটুক। এবং আগামীতে আমাদের এই পুজো গতবারের তুলনায় যেভাবে বিস্তার লাভ করেছে, আগামীতে আরও বিস্তার লাভ হোক, আমরা সেই আশাই রাখবো। এবং সকলের উদ্দেশ্যে আমি আরও একবার জোর গলায় বলবো, জয় শ্রীরাম। গতবার দেখেছিলাম আমরা হয়তো হাতে গোনা 15 থেকে 20 জায়গায় পুজো হয়েছে, এবার দেখা গেল 50 জায়গায় ওই হরিণঘাটা ব্লকের মধ্যে। হ্যাঁ, আগামী দিনে কি আরও বেশি হবে? দেখুন, আমাদের উদ্যোগ শুধু নয়, এটা আমাদের সনাতনীদের মনের ভালোবাসা। এবং আমরা চাইছি যে আগামীতে ঘরে ঘরে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মোড়ে মোড়ে এর বিস্তার হোক এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি সকলের যে ভালোবাসা সেটার আরও বিস্তার হোক, ব্যাপ্তি হোক, এটাই আমরা চাইব। যেখানে রাম তো সকলেরই, একদম বিশেষ কিছু মানুষের টানাপড়ন, যেরকম রাম অমুক দলে বা এরকম একটা টানাপড়ন রয়েছে, কীভাবে দেখছেন এটা? দেখুন, যদি সেই হিসেবে বলেন, যারা রাজনীতি করতে চায় তাদের সেই মানসিকতাটা তারা অন্যভাবে নিতে চায়। আমরা আজকের জন্য এই মুহূর্তে বলবো, সকল সনাতনীদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা আসুন, পায়ে পা মেলান, আমাদের পুজোর বিস্তার হোক, আমাদের র্যালির বিস্তার হোক, এটাই আমরা চাইবো। আপনার নাম বলছেন? আমার নাম অপরাজিতা সরকার, নগরুকড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আমি।